বন্ধুরা নমস্কার। ডালিয়া রেকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকে আমি আপনাদের অর্থ আকর্ষণের জন্য খুব ছোট্ট একটি ভিডিও দেব, যেটি হচ্ছে বহু প্রাচীন কাল থেকে এই নিয়ম চলে আসছে। আর এই নিয়মটা হচ্ছে একদম 100% খাঁটি নিয়ম। আগেকার যে বড় বড় জমিদাররা ছিলেন বা বড়লোক যারা ছিলেন, তারা কিন্তু এই নিয়ম তাদের বাড়িতে গিন্নিরা পালন করতেন। হাজার হাজার বছর আগেকার এই নিয়ম। কাজেই এই নিয়মটাকে অস্বীকার করে আমরা যতই আধুনিক হতে যাচ্ছি, যতই মডার্ন জিনিসপত্র ইউজ করছি, তার থেকেও এই জিনিসটার ফল কিন্তু অনেক বেশি। জিনিসটা কি জানলে পরে আপনারা অবাক হয়ে যাবেন। একদম তুচ্ছ কিছু জিনিস, যে জিনিসটা দিয়ে কিন্তু রাজরাজারা রাজা ছিলেন বা ধনী ব্যক্তি আগে বহু ছিলেন। তাদের কিন্তু এখনকার মতো এত টোটকা টোটকা ওইসব ছিল না। এগুলো হচ্ছে নিজেদের ঘরের টোটকা, যেগুলো প্রত্যেকটা মহিলা ব্যবহার করতেন। আর সনাতনী হিন্দু ধর্মে এটা তো ছিলই ছিল। কাজেই এই টোটকাটি যদি কেউ করতে পারে, একদম গ্যারান্টি দিয়ে বলা যায় তার বাড়িতে অর্থের অভাব কখনোই হবে না। শুধু আপনারা এই নিয়মটা পালন করুন। আপনাদের কি লাগবে? কিচ্ছুই লাগবে না। লাগবে খানিকটা ধান। ধান কিনতে পাওয়া যায় দোকানে, দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় ধান। আর লাগবে 5খানা কড়ি। আর লাগবে আপনার একটা টাকা। এই টাকাটা আপনি রুপোর টাকা নিতে পারেন, তাহলে ভালো হয়। আর যদি ধরুন আপনার রুপোর টাকা নেই, তাহলে আপনি এমনি একটা কাঁচা টাকা নেবেন। যে টাকাটা আমরা ব্যবহার করি কয়েন, ওই টাকাটা ব্যবহার করলেই হবে। তাহলে আপনার কি লাগছে? ধান লাগছে, গোটা ধান খোসা সমেত। আর 5খানা কড়ি লাগছে। আর একটা টাকা লাগছে। আর যেটা লাগছে সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এটাকে বলে কুনকে। এটা দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। এর উপরে ভিডিও অলরেডি আমি দিয়েছি আগে আপনাদের। এই কুনকে, এই কুনকের মধ্যে একটা স্বস্তিক চিহ্ন দেখুন। এটা যেহেতু আমার পুরনো কুনকে, প্রত্যেক বছরই লক্ষ্মী পুজোয় কুনকে আসে। এগুলো আমি ফেলি না, আমি রেখে দিই, কারণ এটা দেখতে আমার খুব ভাল লাগে। তো এরকমই একটা কুনকে নতুন কিনবেন। পুজোর সময় বৃহস্পতিবার যে পুজো করছেন সেদিনও করতে পারেন। হ্যাঁ, যে কোনো শুভ দিনে আপনি করতে পারেন। লক্ষ্মীর ঝাঁপি বলে এটাকে। এই জিনিসটাই বহু আগে থেকে মানুষ ব্যবহার করতেন, এবং তাদের ঘরে মা লক্ষ্মী বাঁধা থাকতেন। মা লক্ষ্মী বাঁধা থাকবে, এগুলো অরিজিনাল রিয়েল। এটাও হচ্ছে প্রাকৃতিক জিনিস, বেদ থেকে তৈরি বা অন্য কিছু থেকে তৈরি প্রাকৃতিক জিনিস। এই কড়িটাও হচ্ছে প্রাকৃতিক জিনিস, ধানটাও হচ্ছে প্রাকৃতিক জিনিস। তার মধ্যে শুধু পড়ছে কি, এই যে রুপোর টাকাটা আমি এখানে রাখছি। যদি রুপোর টাকা না থাকে, কোনোই অসুবিধে নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এমনি একটা কাঁচা টাকা রেখে দেবেন। আপনারা এভাবে রাখতে পারেন। যেখানে লক্ষ্মী ঠাকুর আছে, ওই লক্ষ্মী ঠাকুরের সামনে আপনারা এটা রাখবেন। বৃহস্পতিবার করে করুন, এবং একে ধূপ ধুনো দেখাবেন। যেরকম পুজো করেন সেরকম পুজো করবেন। সন্ধ্যা দেবেন, আর সকালবেলা যেরকম করবেন সেরকম ধূপ ধুনো দেখিয়ে আরতি করে এটাকে মা লক্ষ্মীর প্রতীক রূপে মানবেন। তাহলেই আপনার বাড়িতে টাকার কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এটি টাকার জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি টোটকা, যেটা কিছুই লাগছে না, শুধু প্রাকৃতিক জিনিস দিয়ে হয়ে যাচ্ছে। এবং হাজার হাজার বছর আগে থেকে মানুষ এটা করে, মানুষ কিন্তু ভালো ছিল। তো আপনারাও এখন থেকে এইটা শুরু করে দিন। এটা করেই আপনি দেখবেন আপনার অবস্থা পাল্টাবে। এখন যাদের অবস্থা ধরুন মানে খাওয়া পড়ারই একটা সমস্যা হয়ে গেছে, টাকা নেই, কোনো রকমের মাথা তুলে দাঁড়াতেই পারছেন না, তারাও দেখবেন কিছুদিনের মধ্যে সমস্ত বাধা কেটে যাবে এবং আপনাদের বাড়িতে টাকা উপচে পড়বে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং যা যা শিখতে চাইছেন, যেগুলো আমার ডেসক্রিপশন বক্সে আছে, যদি আপনারা জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।